সামান্য ধৈর্যহীনতার অভাব মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। ভারী কোনো জিনিসপত্র বহন করা অথবা গাড়ি চালানোর ক্ষেত্রেতে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে মাসের এই সময় থেকে। সঠিকভাবে নিজের মনকে কন্ট্রোল করা, পরের কথাতে প্ররোচিত না হওয়া, নিজের সিদ্ধান্ত নিজেই সঠিকভাবে নেওয়া। প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলে থাকে সেই সমস্যার সমাধান নিজের কথাবার্তার মাধ্যমেতে ঠিক করতেও লক্ষ্য করা যাচ্ছে। দুজনের প্রচেষ্টায় সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি হতে এই মাসে লক্ষ্য করা যাবে যথেষ্ট পরিমাণে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মাসের এই সময় থেকে। তাই কোনো কথাতে পরের দ্বারা প্ররোচিত একদমই কিন্তু হওয়া উচিত নয়। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে পুনর্বিবেচনা করা উচিত হবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, এই মাসেতে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু লক্ষ্য করা যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এবং আগামী 11, 12 ও 13 তারিখে জানুয়ারি মাসেতে আমি থাকছি শিলিগুড়িতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বা তন্ত্র সম্পর্কে পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে কিন্তু আগামভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নিও। চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি সকল বিষয় যেমন আমরা জানবো তেমনি কিন্তু নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন পাওয়া যাবে এবং কোন কোন বিষয়তে বিশেষ সফলতা পাওয়ার জন্য কি কি টিপস অতি অবশ্যই কিন্তু ফলো করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিও। স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ ত্রিকোণে গোচর অবস্থান করছে, অর্থাৎ রাশির নবম ভাবেতে। কিন্তু মঙ্গল গ্রহকে কর্কট রাশিতে কিন্তু নিচস্থ বলে বিচার করা হয়ে থাকে। তাই বিশেষ বড় কোনো অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা না গেলেও যেহেতু নবম ভাবেতে গোচর অবস্থান করছে সামান্য কিছু ধৈর্যহীনতার অভাব মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। অযথা হেডেক কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং পঞ্চম ভাবেতে যেহেতু রাহু গ্রহ গোচর অবস্থান করছে তাই পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও মনে রাখতে হবে যে মঙ্গল গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি 21শে জানুয়ারি থেকে রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে। আর আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে অষ্টম ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি বা বিচার করা হয়ে থাকে। তাই 21শে জানুয়ারি থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। অতএব 21শে জানুয়ারি আগে পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ কোনো অসুবিধা বা সমস্যার কারণ লক্ষ্য করা না গেলেও কিন্তু 21শে জানুয়ারি পর থেকে খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। যেমন তেমনই কিন্তু ভারী কোনো জিনিসপত্র বহন করা অথবা গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি কি পরিবর্তন বা কি ফল পেতে লক্ষ্য করা যাবে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে 21শে জানুয়ারি পর থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারেতে খানিকটা কিন্তু খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে। বিশেষভাবে বলা উচিত যে খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখাটা উচিত হবে এই মাসেতে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভারী কোনো জিনিসপত্র চাগানো অথবা গাড়ি চালানোর ক্ষেত্রেতে অথবা মেশিনারিজ চালানোর ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু সাবধানতা এই মাসেতে অতি অবশ্যই অবলম্বন করা উচিত হবে। বিশেষ করে বলবো 21শে জানুয়ারি থেকে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন জানুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ
কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে 2023 অক্টোবর থেকে, যার ফলে শিক্ষার্থীদের মনেতে কিন্তু অনেকদিন ধরে বিচলিত মনোভাব চলতে লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জন্মকুণ্ডলী যদি একান্তই খুব একটা খারাপ না থাকে তাহলে কিন্তু শিক্ষার্থীরা যথেষ্ট কিছু উন্নতি বছরের প্রথম মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। তার জন্য দরকার কিন্তু সঠিকভাবে নিজের মনকে কন্ট্রোল করা, পরের কথাতে প্ররোচিত না হওয়া, নিজের সিদ্ধান্ত নিজেই সঠিকভাবে নেওয়া। কারণ দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবেতে থাকছে, তার ফলে কিন্তু নতুন কোনো জিনিস বা নতুন কোনো বিষয়তে জানবার উৎসুকতা মনের মধ্যে শিক্ষার্থীরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেদন থাকলো, নিজের মনকে কিন্তু কন্ট্রোল করা উচিত, ধৈর্যকে কিন্তু বৃদ্ধি করা উচিত, তাহলে অতি অবশ্যই শিক্ষার্থীরা অনেকটাই বেশি পরিমাণে উন্নতি লক্ষ্য করতে পারবে। যদি শিক্ষার বিষয়ে বড় কোনো পরিবর্তন নেওয়ার প্রয়োজন হয় অতি অবশ্যই পরামর্শ গ্রহণ করাটা উচিত। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে, বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পরের কথাতে প্ররোচিত না হয়ে নিজের সিদ্ধান্তকে কিন্তু অটুট থাকাটা উচিত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। এবং অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের অলসতাকে দূরে সরিয়ে রেখে যদি সঠিকভাবে পড়াশোনাতে মন দেওয়া যায় তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে সফলতা পাওয়া সম্ভব হবে। সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে, রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবেতে রাহু গ্রহ 2023 অক্টোবর মাস থেকে গোচর অবস্থানের ফলেতে মাঝে মধ্যে প্রেম সম্পর্কতে বিশেষ কোনো অসুবিধার কারণ লক্ষ্য করতে পারছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। অযথা নিজেদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে ছোটখাটো ব্যাপারেতে মনোমালিন্যতা হওয়া, ছোটখাটো কথাতে মনোমালিন্যতা বৃদ্ধি পাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করতে পারছে। তবে এই মাসেতে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে অনেকটাই কিন্তু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কারণ প্রেমের কারক গ্রহ কিন্তু 28 জানুয়ারি থেকে শুক্রদেব কিন্তু রাশির পঞ্চম ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং পুরনো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলে সেই সম্পর্কে কিন্তু বিশেষ কিছু সমস্যার সমাধান এই মাসেতে অতি অবশ্যই নিজের কথাবার্তার মাধ্যমে ঠিক হতে লক্ষ্য করা যাচ্ছে তো এই মাসেতে। তবে সম্পর্কের মধ্যে সারাটি মাস কিন্তু আগের তুলনাতে খানিকটা হলেও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে এবং নিজের আশা বা আকাঙ্ক্ষা প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্ট বেশি পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে বা সেই স্বপ্ন কিন্তু বাস্তবতেও লক্ষ্য করা যাবে 28 জানুয়ারি থেকে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসেতে, বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে তো অতি অবশ্যই কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজেদের মধ্যে যে সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই মাসে প্রেম সম্পর্কতে দুর্দান্ত সুখ এবং স্বাচ্ছন্দ্য কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই নিজেকেও কিন্তু সচেষ্ট হওয়াটা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে, রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির চতুর্থ ভাবেতে অর্থাৎ মিত্র রাশিতে কিন্তু গোচর অবস্থান করছে এবং বিবাহিত সম্পর্কের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মাসেতে কিন্তু অতি অবশ্যই দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে। প্রেম বিবাহের সম্ভাবনা কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু লাইফ পার্টনারের কাজের জায়গাতে বা ব্যবসার জায়গাতে কিন্তু বিশেষ কিছু উন্নতি বা সফলতাও পাওয়া সম্ভবত লক্ষ্য করা যাচ্ছে। দুজনের প্রচেষ্টাতে সুখ সমৃদ্ধি সংসারেতে বৃদ্ধি পেতে এই মাসেতে কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু বিলাসদ্রব্য ক্রয়ের ক্ষেত্রেতে কোনো বড় কিছু চিন্তা ভাবনা করা অথবা স্বপ্ন সার্থকতাও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসে। লাইফ পার্টনারের সাথে যে কোনো ব্যাপারেতে বা যে কোনো কাজের ব্যাপারেতে যদি পরামর্শ গ্রহণ করে এগোনো যায় তাহলে কিন্তু দুর্দান্ত সফলতা নিজের কেরিয়ারের দিক থেকেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 28 জানুয়ারি থেকে শুক্র গ্রহ মীন রাশিতে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে, তার ফলেতে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা বা সফল হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অবিবাহিতদের বিবাহ যোগ কিন্তু এই মাসেতে প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। অতএব বিবাহিত সম্পর্ক এই মাসেতে এক কথায় বলা যেতে পারে দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিবাহিত সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি এবং কাছে পিঠে কোথাও ভ্রমণ কিন্তু করতে লক্ষ্য করা যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো,
যে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট কিছু উন্নতি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু পুরনো কোনো বিবাদ থাকলে সেই বিবাদের সমস্যার সমাধান কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে নিজ প্রচেষ্টাতে এবং নিজের কথাবার্তার মাধ্যমেতে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করা যাবে কিন্তু এই মাসেতে, এবং কোনো ধরনের বিলাসদ্রব্য ক্রয়ের ক্ষেত্রেতে যৌথ কোনো উদ্যোগ নিতে এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে কেমন থাকবে? রাশির নবম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ এবং রাশির নবম ভাবেতে মঙ্গল গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে। ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে 21শে জানুয়ারি আগে পর্যন্ত অতি অবশ্যই। তবে সব জিনিসে কিন্তু একটা সব কাজে দেখবে একটা বিচলিত মনোভাব ভাগ্য ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যেহেতু রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতে থাকছে। তাই কোনো কথাতে পরের দ্বারা প্ররোচিত হওয়া একদমই কিন্তু উচিত নয়। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে পুনর্বিবেচনা করাটা উচিত হবে। শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু 21শে জানুয়ারির মধ্যেতে বা 21শে জানুয়ারি আগে পর্যন্ত যদি করে নেওয়া যায় তার থেকে কিন্তু অনেকটাই লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। রাশির দশম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু 14 জানুয়ারি থেকে রাশির নবম ভাবেতে গোচর দৃষ্টি থাকবে। তার ফলে কিন্তু ভাগ্য কিন্তু খুব একটা খারাপ অবস্থান এই মাসে লক্ষ্য করা যাচ্ছে না। তবে সামান্য কিছু কিন্তু পরিশ্রম করলে সব কাজে ভাগ্যের কাছ থেকে দুর্দান্ত সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকারা লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোথাও লগ্নি করা থেকে কিন্তু বিরত থাকাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক বিবেচনার্থে কিন্তু ভাগ্যতে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পরিবর্তন বা উন্নতি কিন্তু সবকিছুতেই দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে তার জন্য কিন্তু সামান্য পরিশ্রম বেশি করতে হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের বুদ্ধি কিন্তু সেরা, তাই নিজের বুদ্ধিকে সঠিকভাবে বিবেচনা করে সমস্ত কাজে যদি এগোনো যায় তাহলে অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব ভাগ্য ক্ষেত্রেতে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো রাশির দশম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং 14 জানুয়ারি থেকে রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। তাই পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত কোনো সম্ভাবনা এই মাসেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 14 জানুয়ারি আগে পর্যন্ত। যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের প্রচেষ্টা করছিল যে পদোন্নতির জন্য সেই সকল জাতক জাতিকাদের মনের অভিলাষ কিন্তু অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো এই মাসেতে সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। তবে তার জন্য কিন্তু সঠিকভাবে অতি অবশ্যই পরিশ্রম করাটা উচিত হবে। ইন্টারভিউ কলের জন্য সম্ভাবনা কিন্তু 14 মার্চ থেকে অতি অবশ্যই যথেষ্টভাবে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ভাগ্যের পূর্ণ সহায়তা লাভ করতে লক্ষ্য করা যাবে। তাই ঘরে বসে থেকে কোনো স্বপ্ন না দেখে অতি অবশ্যই উপযুক্ত পরিশ্রম করাটা উচিত হবে বেকার যুবক যুবতীদের। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসেতে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্যতে দুর্দান্ত কোনো উন্নতি অথবা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। তবে তার জন্য কিন্তু সঠিকভাবে কিন্তু প্রচেষ্টা করাটা উচিত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত সম্ভাবনা এই মাসে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পরিশ্রমকে কিন্তু খানিকটা অতি অবশ্যই বৃদ্ধি করা উচিত হবে, তাহলে কিন্তু সব দিক থেকে কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে রাশির একাদশ ভাবের অধিপতি কিন্তু রাশির দ্বিতীয় ভাবে বুধ গ্রহ গোচর অবস্থান করছে 24শে জানুয়ারি পর্যন্ত। অতএব সঞ্চয়ের মনোভাব কিন্তু অতি অবশ্যই যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং সঞ্চয়ের স্বপ্ন কিন্তু অতি অবশ্যই সার্থকতা লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু সেই বিষয়তে সফলতা পাওয়া সম্ভব। অর্থনৈতিক দিক থেকে লাভবান কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে তার জন্য দরকার নিজের ধৈর্য শক্তিকে খানিকটা বৃদ্ধি করা। আয় বৃদ্ধি করবার জন্য একাধিক প্রচেষ্টার সফলতা পাওয়া কিন্তু সম্ভব হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো ব্যবসার দিক থেকে কিন্তু দুর্দান্ত মাস হতে চলেছে বা উন্নতি কিন্তু অতি অবশ্যই দুর্দান্তভাবে হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। ব্যবসাতে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে যেমন তেমনই কিন্তু আয় বৃদ্ধি বা আয় উন্নতি বৃদ্ধির সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য দুর্দান্ত কোনো চিন্তা ভাবনা কিন্তু এই মাসেতে করতে লক্ষ্য করা যাবে। দৈনিক আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাতে সব দিক থেকে দুর্দান্ত কোনো সফলতা পাওয়া যায় এবং গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়? প্রতিদিন কিন্তু কুকুরকে রাস্তার কুকুরকে কিন্তু অতি অবশ্যই কিছু না কিছু খাওয়ানো উচিত, তাদের সেবা
শুশ্রূষা করাটা উচিত হবে। তাতে কিন্তু রাহু গ্রহের দোষ থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হবে। চন্দ্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে সূর্যাস্তের পরে জপ করা উচিত হবে। ওং শ্রাং শ্রীং সোং স চন্দ্রায় নমঃ। প্রতিদিন অতি অবশ্যই কিন্তু ওং নমঃ শিবায় 108 বার করে জপ করা উচিত। হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করা উচিত হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।